হায় হায় ঘরে কখন ব্রাহ্মণের পায় বলে ও ব্রাহ্মণ আমার পুত্র বাসাইয়া দেহ সেই সরুদুর তীরা গিয়ে রাখব ও রাজা প্রাণের উপকারী বান্ধব বড় উপকার করেছো তুমি আর একটু উপকার আমরা তো চোখে দেখতে পারি না সিন্ধুকে নিয়ে আর আমাদের হাত ধরে সেই সন্তুরে নিয়ে চলো যেখানে আমাদের সিন্ধুর শেষ নিঃশ্বাস শুনেছে বুকের রক্ত হয়েছে আন্দাবাসের মতো সিন্ধুকে স্কন্ধে করি অন্ধ অন্ধার হস্ত ধরে ধীরে ধীরে সেই সরুদূর তীরে যেখানে বুকের রক্ত পড়ে আছে সেই স্থানে নিয়ে বলল হে মহামণি এই যে এইখানে আপনাদের সিন্ধু রক্তে রঞ্জিত হয়ে আছে ওই রক্তে হাত দিয়ে চবেট আঘাত করে নিজের বক্ষে দিতে লাগলো সিন্ধুরে ওরে বাবা বাকি দিয়ে চলে গেলেন পুত্রকে নিয়ে ব্রাহ্মণে হাহাকার করে কাঁদতে লাগলো রাজা দশরথ বলল মহামণি এভাবে কান্নাকাটি করলে তো সিন্ধু আর কোনোদিন কথা বলবে না ফিরেও আসবে না ব্রাহ্মণী বলছে হ্যাঁ সত্যি কথা কিন্তু তুমি তো সুখে থাকো তুমি তো রাজা আমরা যে কিভাবে বেঁচে আছি কিভাবে বেঁচে থাকি একটা সিন্ধু একটা সন্তানের পর নির্বাণ করে ওই ভিক্ষা করে ওই রন্ধন করে আমাদের সেবা দেয় তাকে তুমি কেড়ে নিলে কি অপরাধ করেছিল আমাদের ব্রাহ্মণ বলে ও ব্রাহ্মণী আর রাজাকে কোনো বাক্য বলে দেখো ব্রাহ্মণী এ জগতে যার কপালের লেখন যা থাকে তাই শুধু কটু বাক্য বলে কি দশরথ বলল মহামণি আপনি আমাকে অভিশাপ দিন আমার রাজা কি অভিশাপ দেন পুত্র শোকের যে জ্বালা কি অভিশাপ তোমায় দেব বলো না দিন আপনি অভিশপ্ত করুন আমাকে মুনি বলল দেখো রাজা আমরা তো পারছি না তুমি একটা কাজ করো কিছু কাষ্ঠ শুকনো কাষ্ঠ সঞ্চয় করে আনো একটা চিতা অন্তত করে দাও দেখো রাজা কি দুর্ভাগ্য পিতামাতার মুখাগ্নি করে সন্তানে আর সন্তানের মুখাগ্নি করতে হবে পিতাকে চিতা প্রস্তুত করলো রাজা দশরথের সহযোগিতায় চিতায় তুলে দিল সন্তানকে মুখাগ্নি করবার পূর্বে ডাকলো রাজা আমার কাছে অপরাধীর মতো রাজা ব্রাহ্মণ রাজার সর্বাঙ্গে হস্ত প্রলোভন করতে লাগলো রাজা পুত্র শোকে অন্ধ অন্ধা আমরা যাই যে সর্বলোকে ওই ইহজন্মে তুমিও রাজা মরিবে পুত্র রাজা দশরথ হেসে মনি পুত্র শোকে মরতে পারলে তো আমি
ভাগ্যবান মনে করতাম, কিন্তু আমার ভাগ্যে তা নেই। কেন না? আমি একাধিক বিবাহ করেছি পুত্র সন্তানের জন্য, কিন্তু একমাত্র কন্যা হেমলতা ছাড়া আর আমার কেউ জন্মগ্রহণ করে না, আর করবে সে সম্ভাবনাটাও না। ব্রাহ্মণ বলছে, তবে আমার এই বৃদ্ধ বয়সে দীর্ঘ নিঃশ্বাস, অন্ধ নয়নের অশ্রু, এসব কি ব্যর্থ হয়ে যাবে? না না, তা হতে পারে না। আমার বচন কভু না হইবে, কেউ না পারলে পুত্র হয়ে তোর ঘরে আসিবে ভগবান। এত বিষ্ণু চারি অংশে দর্শনের শোকে তোর হইবে। সেই বিশ্বামিত্রের অভিশাপের কথা আমার পড়ে গেল মনে, তাই বলেছি কালরূপী এসেছ মোর স্থানে। সেই অন্ধমুনির অভিশাপের কথাই আমার পড়ে গেল মনে। তোমাকে মুনি কাল বলে তিরস্কার বাক্য বলেছিলে, বিশ্বামিত্র বলে, রাজা পুত্র শোকে যে তোমার মরণ, সেটা আমরা জানি, তবে এবার নয়, রামকে দেবে 7 দিনের মধ্যে তোমার সন্তান তোমার ফিরে। যদি তুমি চাও সাথে তোমার আর একটা পুত্র নিতে পারো। ভাই যদিও বলছে তা বিশ্বাস নাই, মনের কথায় বিশ্বাস নাই।